হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। মা হেলথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর কার্যকারিতা এবং উপকারিতা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীরে কী সমস্যা দেখা দিয়ে থাকে, এই সব বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাই ভিডিওটি না টেনে সকলে দেখতে থাকুন। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীরে অনেক রকম সমস্যা দেখা দিয়ে থাকে। হাত পা ঝিমঝিম, কোমর ব্যথা, হাঁটু ও জয়েন্টের ব্যথা ইত্যাদি রকম সমস্যা দেখা দিয়ে থাকে। ক্যালসিয়াম ও ভিটামিন ডি পাওয়া যায় এমন কয়েকটি খাবারের নাম বলতে যাচ্ছি। যেমন সকালে ঘুম থেকে ওঠার সময় সূর্য যখন উঠে তখন এবং বেলা ডুবার সময় আমাদের ক্যালসিয়াম ও ভিটামিন ডি শুধু বাচ্চাদেরই নয়, আমাদেরও দিয়ে থাকে। দুধ ও লেবু, ছোট মাছ, ডিম, হাড় ও চর্বি জাতীয় খাবারে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে। তাই আপনারা এর পাশাপাশি সবুজ শাকসবজিও খেয়ে থাকবেন, যেমন পুঁই শাক, ফুলকপি, মিষ্টি কুমড়া এই ধরনের খাবার। এবং ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে রাতকানার মতো মারাত্মক রোগ হতে পারে। বিশেষ করে 40 থেকে ঊর্ধ্বে মা বাবাদের ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি বেশি করে দেখা দিয়ে থাকে। আপনারা অনেকেই ক্যালসিয়াম ও ভিটামিন ডি বাজারে কিনে নিয়ে খেয়ে থাকেন এবং সমস্যা ভেদে খেতেও পারেন। তবে রেজিস্ট্রেশন চিকিৎসকের পরামর্শ ব্যতীত যে কোনো ওষুধ খাওয়া থেকে বিরত থাকবেন। খাইলেও হবে না, দেখা গেছে ওষুধ খেয়ে যে অনেকেরই ব্যতিক্রম সমস্যা দেখা দিয়ে থাকে। পাতলা পায়খানা ও আমাশার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। তবে পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করাই ভালো। তবে আপনারা সকলেই খাদ্য তালিকা মেনে চলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার ও আদাব। আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন, অন্যদের দেখার সুযোগ করে দিয়ে মা হেলথ কেয়ার চ্যানেলটির সকলের পাশে থাকবেন।